ফ্যান এগুলো কোনোটাই টাচ করবেন না। যত বাড়িতে থাকবেন তত সুস্থ থাকবেন, আর বাড়ির বাইরে কখনো বেরোনোর চেষ্টা করবেন না যদি না একান্ত প্রয়োজনীয় হয় অথবা বিশেষ কোনো জরুরি পরিষেবার সাথে আপনারা যুক্ত থাকেন। যারা এর মধ্যে বাইরে কোথাও ট্রাভেল করেছেন অথবা যাদের বাড়িতে বাইরে থেকে কেউ এসছে কিংবা বাইরে থেকে এসছে এরকম কেউ অসুস্থ হয়েছে এবং তার সংস্পর্শে আপনারা এসেছেন, এই ধরনের সময়ে যদি আপনাদের জ্বর, সর্দি, কাশি, হাঁচি, গলায় ব্যথা অথবা কোনো কারণে নাকে গন্ধ পাওয়া বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের কোনো সিমটম হয়, অবশ্যই কাছাকাছি সরকারি হাসপাতাল যা আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। জ্বর হলে সেটা গোপন করবেন না, লুকিয়ে যাবেন না, নিজে থেকে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। আর চেষ্টা করবেন যদি জ্বর, সর্দি, কাশি এই ধরনের কোনো সিমটম হয় তাহলে বাড়ির অন্য লোকের থেকে অন্তত 14 দিন ডিস্টেন্স মেনটেন করে থাকতে। যদি কোনো ট্রাভেলের হিস্ট্রি থাকে অথবা এরকম কারোর সাথে কন্ট্যাক্টে এসে থাকেন যে বাইরে থেকে ট্রাভেল করে এসেছে, অতি অবশ্যই সরকারি হাসপাতালে যান এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে নিজেদের পরীক্ষা করান। সাথে বারে বারে হাত ধোবেন, শাকসবজি, ফলমূল খাবেন, হালকা ডায়েট খাবেন এবং ঘরে থাকবেন। সব থেকে বড় কথা ঘরে থাকবেন। হাইড্রক্সিক্লোরোকুইন বা HCQS এটা নির্দিষ্ট ক্যাটাগরির কিছু লোকদের জন্যই, কিছু প্রফেশনের সাথে যুক্ত মানুষের জন্য এবং উপসর্গ দেখা দিয়েছে বা অসুস্থ, কোভিড-19 পজিটিভ এই ধরনের ক্ষেত্রে চিকিৎসার জন্য অথবা প্রোফাইল্যাক্সিসের জন্য ব্যবহার হচ্ছে। এই ওষুধ সবার খাবার জন্য নয়, সমস্ত লোকে এগুলো খেতে পারেও না, এর অনেক রকম সাইড এফেক্ট আছে। ডাক্তারি তত্ত্বাবধান ছাড়া HCQS কোনো মতেই নিজে সেলফ মেডিকেশন করে খাওয়া চলবে না। সকলের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে আছি। সবাই থাকলে পাশে জিতবো আমরা শেষে, এ কথা সকলকে বুঝিয়ে বলো না। সবাই থাকলে পাশে আমরা জিতবো শেষে, এ কথা সকলকে বুঝিয়ে বলো না। ঘরে ঘরে থাকো, সবাই মনে রাখো, এটাই আমাদের কামনা। করোনা করোনা করোনা, করোনাকে ভরতে দেবো না, করোনাকে ভরতে দেবো না। সকলে অনেকের ব্রত হই, আমরা দূরত্ব বজায় রাখবো আর করোনাকে ভরতে দেবো।